ইসকন কিন্তু ভয়াবহ অবস্থা শুরু করেছে, জানেন তো নাকি? ইসকন যা করছে, ইসকনে পুরো বাংলাদেশকে দখল করার জন্য ভয়াবহ প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে তারাই করছে। এই দেশে কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদীদের স্থান এই দেশে আমরা দেব না। সরকার বাহাদুরের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে। এবং কি কারণে আমরা জানি না, কেউ এদের বিরুদ্ধে কথা বলে না। এতটা প্রভাবশালী, এতটা শক্তিশালী ওরা। এই গোটা বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী, ওদের একটা বড় একটা গ্রেটার ওদের ম্যাপ আছে। অবশ্যই মুসলিম জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমানরা এর জন্য জিহাদ করলেও কোনো ধরনের বাধা থাকবে না। এটি আমি মনে করি জিহাদ ফি সাবিলিল্লাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। হিন্দুত্ববাদী দিয়ে গোটা বাংলাদেশ সহ এই বাংলাদেশ, ওই পাকিস্তান, ওইদিকে শ্রীলঙ্কা, ওইদিকে নেপাল এবং ওই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত গোটা অঞ্চলকে নিয়ে ওদের একটা রাম রাজ্য প্রতিষ্ঠা করবে, এটা একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ওই যে ওরা বিভিন্ন মসজিদগুলো এখন ভাঙছে, দেখেন না? আমরা সংখ্যালঘু অল্প কিছু সংখ্যক লোকদের মাধ্যমে আমরা নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন একটি সন্ত্রাসী সংগঠন এই দেশে ব্যাপকভাবে ধর্মীয় ছত্রছায়ায়, সনাতন ধর্মের ছত্রছায়ায় ব্যাপকভাবে দেশের বিভিন্ন জায়গায় গোপন কর্মকাণ্ড চালু করে দিয়েছে। আপনারা জানেন যে টঙ্গীর একজন ইমাম সাহেবকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং তাকে নির্মমভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, এমনকি মেয়েদেরকে পর্যন্ত দর্শন করা হচ্ছে। অতএব এটা একটা ভয়াবহ সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে যদি দিনকে বাঁচিয়ে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।